গ্রামের শেষ মাথায় জঙ্গলের একদম পাশে ছিল একটা পুরনো কুঁড়ে ঘর। সেই ঘরেই একা থাকতো এক বৃদ্ধা। গ্রামের মানুষ তাকে সবাই বুড়ি বলেই চিনত। কেউ তার কাছে খুব একটা যেত না, কারণ বুড়িটা ছিল রহস্যে ঘেরা। লোকেরা শুধু এতটুকুই জানত, যখনই জঙ্গলের দিক থেকে কোনো বিপদ আসে, কিছুদিন পর সেই বিপদ আর দেখা যায় না। কিন্তু কেন যায়, কে তা সরায়, এই প্রশ্নের উত্তর কেউ জানত না। গ্রামটা ছিল শান্ত। বাচ্চারা খেলতো, পুরুষেরা মাঠে কাজ করত, মহিলারা সংসার সামলাত। সব কিছু ঠিকই চলছিল, কিন্তু এক রাতে সব কিছু বদলে গেল। জঙ্গলের ভেতর থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর গর্জন। গাছপালা নড়তে লাগলো। হঠাৎ করেই গ্রামে ঢুকে পড়ল এক বিশাল ব্রোঁ বাঘ। মানুষ আতঙ্কে ছুটোছুটি শুরু করে দিল। সেই বাঘ গ্রাম ঘুরে বেড়াতে লাগলো। গরু ছাগল উধাও হতে থাকলো। রাতে কেউ ঘুমাতে পারত না। ভয় গ্রামটাকে গ্রাস করল। তখনই মানুষ প্রথমবার ভাবল, ওই বুড়িকে কিছু করতে পারবে? এইভাবে আর চলতে পারে না। প্রতিদিন যদি বাঘ আসে, আমরা বাঁচব কিভাবে? চলো বুড়ির কাছে যাই, সে কিছু জানে, আমি নিশ্চিত। পরদিন সকালে গ্রামের কয়েকজন সাহস করে বুড়ির ঘরের দিকে গেল। বুড়ি তখন চুপচাপ বসেছিল। তার পাশে রাখা ছিল সেই পুরনো লাঠিটা। আপনি কি পারবেন মা, আমাদের গ্রামটা বাঁচান? সব রহস্য জানার দরকার হয় না বাবা। কিছু রহস্য গ্রামকে বাঁচিয়ে রাখে। বাঘ এসেছে, কিন্তু ভয় পাবার কিছু নেই। জাদু থাকলেই সব হয় না, মনটা শক্ত হতে হয়। বুড়ি কথা কম বললেও সব কিছু যেন আগেই জানত। একসময় বুড়ি লাঠিটা হাতে নিল আর একা একা জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে সে পৌঁছালো একটা পুকুরের ধারে। বাঘ গর্জন করল, পুরো জঙ্গল কেঁপে উঠল, কিন্তু বুড়ি ভয় পেল না। সে লাঠি তুলে দাঁড়ালো। বনের হিংসা গ্রামে আনিস না, ফিরে যা। এক ঝলকে লাঠির মাথা থেকে আলো ছড়িয়ে পড়ল। বাঘ থমকে গেল। কিছুক্ষণ তাকিয়ে থেকে বাঘ ধীরে ধীরে জঙ্গলের ভেতরে ফিরে গেল। গ্রাম আবার শান্ত হলো। মানুষ বুঝল, শক্তি নয়, সাহস আর বুদ্ধিই আসল জাদু। সেই দিন থেকে বুড়ি তার জাদুর লাঠি দিয়ে গ্রামকে রক্ষা করে আসছে। আমি কিছু করিনি, শান্তিটাই সব করেছে।